যুবশক্তি প্রকল্প নিয়ে বড় আপডেট। হ্যালো এভরিওয়ান, রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী সমস্ত যুবক যুবতীদের জন্য এই মুহূর্তে উঠে আসছে সব থেকে বড় এবং খুশির খবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা ভালো খবর বা আর্থিক সহায়তার অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিন্তু সুখের দিন চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো ইতিমধ্যে গত 3 তারিখ অর্থাৎ বুধবার রাজ্যের বহু মানুষ কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন। আর অন্নপূর্ণা ভান্ডারের এই সাফল্যের পরে এবার পালা কিন্তু যুবশক্তির। হ্যাঁ, যেখানে প্রতি মাসে 3000 টাকা দেওয়ার একটি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্প ঠিক কবে থেকে চালু হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, সবটা একদম খোসলা করে জানাবো আজকের ভিডিওতে। তাই এই মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, গত 3 তারিখ অর্থাৎ বুধবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের মনে একটা ভরসা তৈরি হয়েছে। ঘরের মা বোনেরা তো সুবিধা পাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কি হবে, এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। ঠিক এই জায়গাতেই চলে এসেছে যুবশক্তি প্রকল্পের নাম। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আমাদের রাজ্যের যুব সমাজ যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। সেই জন্য প্রতি মাসে 3000 টাকার একটা আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। আর এই প্রকল্প নিয়ে কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি বেশ জোর কদমে চলছে। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেট। আগামী 15, 16 এবং 17 তারিখে রাজ্য জুড়ে একটি বিশেষ জনকল্যাণ ক্যাম্প বসতে চলেছে। মূলত অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে যাদের ভুলভ্রান্তি রয়েছে বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে যাদের সমস্যা হচ্ছে, সেগুলো সংশোধনের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। তবে ভেতরের খবর এবং সূত্রের মারফতে জানা যাচ্ছে, এই 15, 16 এবং 17 তারিখের জনকল্যাণ ক্যাম্পে কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে বড় কোনো অফিসিয়াল ঘোষণা হতে পারে। এমনকি হতে পারে এই ক্যাম্প থেকে যুবশক্তি প্রকল্পের প্রাথমিক কাজ বা স্কুটিং অফিসিয়ালি শুরু হয়ে যাবে। তাই এই 3টে দিন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা যুবশক্তির ফর্ম ফিল আপ কিভাবে হবে, অনলাইনে নাকি অফলাইনে? দেখুন, খুব শীঘ্রই আমাদের কাছে এই বিষয়ে অফিসিয়ালি গাইডলাইন চলে আসবে। তবে যতদূর জানা যাচ্ছে, সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য অনলাইন পোর্টাল চালু করার পাশাপাশি এই আসন্ন জনকল্যাণ ক্যাম্পগুলোর মাধ্যমে অফলাইনেও ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা রাখতে পারে। ফর্ম ফিল আপ চালু হওয়া মাত্রই কিভাবে আপনারা একদম নির্ভুলভাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমি এই চ্যানেলে সবার আগে নিয়ে আসব। তার জন্য আপনাদের একদম চিন্তা করতে হবে না। আপনারা শুধু নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো এখন থেকে গুছিয়ে রাখুন। তো বন্ধুরা, 15, 16, 17 তারিখের ক্যাম্পে যুবশক্তি নিয়ে কি কি নতুন আপডেট আসছে তার উপরে আমাদের কড়া নজর থাকবে। নতুন কোনো তথ্য এলে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আপনার বয়স কত এবং আপনি এই প্রকল্পের সুবিধা পেতে চান কিনা, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।